প্রতিদিন রাতের বেলা একের পর এক রহস্যজনক খুন হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই খুন শুধুমাত্র পুরুষরাই হয়ে থাকে। কিন্তু কে করে এই খুনগুলো কেউই বুঝতে পারে না। শুধু তারা দেখতে পায় উল্টো পাওয়ালা কেউ তাদের খুন করে, যা দেখে সবাই মনে করে এটি একটি ডাইনির কাজ। কিন্তু আসলে এই রহস্যের পিছনে কি সত্যিই ডাইনি রয়েছে নাকি অন্য কিছু, জানতে হলে পুরো ভিডিওটি শুনে আমাদের সঙ্গেই থাকুন। মুভি শুরু হয় 1881 সালে। একটি বাঙালি বিয়ে বাড়িতে একটি 5 বছরের বাচ্চা মেয়ে বুলবুলকে বউ সাজে গাছের উপরে বসে খেলা করতে দেখতে পাই। তখন তার পিসি তাকে ডেকে বাসায় নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ছোট্ট 5 বছরের বুলবুলের বিয়ে হচ্ছে পাশের গ্রামের জমিদার ঠাকুর পরিবারের বড় ছেলে ইন্দ্রনীল ঠাকুরের সাথে। তারা 3 ভাই ছিল। মেজ ছেলে মহেন্দ্র ঠাকুর মানসিক ভারসাম্যহীন ছিল, আর ছোট ছেলে ছিল সত্য ঠাকুর। সত্য ছিল বুলবুলের সমবয়সী। বিয়ের শেষে ওরা যখন পালকিতে করে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় বুলবুলের ঘুম ভেঙে যায়, আর সে তার পিসিমণিকে খুঁজতে থাকে। তখন সত্যের বৌদি বিনোদিনী এতে বিরক্ত হয়ে বুলবুলকে বকা দেয়। তখন সত্য বুলবুলকে শান্ত করার জন্য একটি রাক্ষসীর গল্প শোনায়। তারা সারা রাস্তা গল্প করতে থাকে। বাড়িতে ফেরার পর বুলবুল সত্যের জন্য অপেক্ষা করছিল, কারণ ছোট্ট বুলবুল ভাবছিল তার সত্যের সাথে বিয়ে হয়েছে। কিন্তু তখন ইন্দ্রনীল ঠাকুর তার ঘরে আসে। এরপর বুলবুল সত্যের কথা জিজ্ঞেস করলে ইন্দ্রনীল বলে, সত্য তোমার দেওর, তুমি বড় হয়ে গেলে স্বামী আর দেবরের মধ্যে তফাৎ বুঝে যাবে। এরপর ছোট্ট বুলবুলের ছোটবেলা কাটে সত্যের সাথে। তারা সব সময় একসাথে থাকতো, খেলা করতো, গল্প শুনতো, কারণ তারা ছিল সমবয়সী। এরপর 20 বছর কেটে যায়, আর আমাদের 20 বছর পরের সিন আমাদের দেখানো হয়, যেখানে সত্য এখন বড় হয়ে গিয়েছে। সে বিদেশ থেকে তার গ্রামে ফিরছিল একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে। সেখানে গাড়ি চালক সত্যকে জানায় এই জঙ্গলে একটা রাক্ষসী আছে যার পা দুটো উল্টো, আর সে মানুষদের হত্যা করে। কিন্তু সত্য এসবে বিশ্বাস করে না। কিছুক্ষণ পর সত্য গাড়িতে ঘুমিয়ে যায়, আর গাড়ি চালক গাড়ি থেকে নেমে তার কোনো একটি কাজের জন্য যায়। তখন একটা গাছ থেকে কেউ উল্টোভাবে ঝুলে সত্যকে দেখছিল, কিন্তু সত্য চোখ খুলে কিছুই দেখতে পায় না। পরের দিন সত্য তার বৌদি বুলবুলের সাথে দেখা করতে যায়। বুলবুলও তখন বড় হয়ে গিয়েছে, আর তার স্বামী ইন্দ্রনীল ঠাকুর তখন বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এবং তার মেজ ভাই মহেন্দ্র ঠাকুর 3 বছর আগেই মারা গিয়েছে। বুলবুল সত্যকে জানায় যে বিনোদিনী দিদি বলে মহেন্দ্র দাদাকে নাকি রাক্ষসী মেরে ফেলেছে, কিন্তু সত্য এসব কথা বিশ্বাস করে না। এরপর সত্য আর বুলবুল বিনোদিনীর সাথে দেখা করতে যায়। সত্য বিনোদিনীকে বোঝায় যে এটা কোনো জন্তুর কাজ হবে, রাক্ষসী বলে কোনো কিছু হয় না। তবুও বিনোদিনীর আশঙ্কাটা মেটানোর জন্য সত্য ঠিক করে রাতে রাক্ষসীকে শিকার করতে যাবে। রাতে শিকারে যাওয়ার আগে সত্য বুলবুলের সাথে দেখা করতে আসে। তখন সে দেখে বুলবুলের সাথে একজন লোক বসে আছে, আর তিনি হলেন ডক্টর সুদীপ। তিনি বুলবুলের পায়ের চিকিৎসা করেন। সত্য বুলবুলকে জানায় মাস্টার দিনকর তাদের সাথে শিকারে যাবেন, তিনি বড় ভালো মানুষ। তখন বুলবুল বলে, ওনার স্ত্রীর ভাঙ্গা হাড়গুলোকে জিজ্ঞেস করো, উনি কত ভালো মানুষ। এরপর সত্য মাস্টার দিনকর আর গ্রামের কিছু লোকের সাথে রাক্ষসী শিকারে বের হয়। তখন মাস্টার দিনকর হঠাৎ একটি আওয়াজ শুনতে পায়, আর আওয়াজ শুনতে শুনতে তাদের দলের থেকে আলাদা হয়ে যায়। আর তখন রাক্ষসী দিনকরকে মেরে ফেলে, আর দেখানো হয় রাক্ষসী উল্টো পায়ে হেঁটে মাস্টার দিনকরকে টেনে নিয়ে যায়। দিনকরের আওয়াজে ডক্টর সুদীপ সেখানে চলে আসে, আর দেখতে পায় একজন মহিলা মন্দিরের দিকে যাচ্ছে। সুদীপ মন্দিরে পৌঁছায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। আর সত্য ঠাকুর সেখানে পৌঁছে ডক্টর সুদীপকে দেখতে পায়। ডক্টর সুদীপকে মন্দিরে দেখে সত্য অনুমান করে যে ডক্টর সুদীপ হয়তো এই খুনগুলো করছে। পরের দিন সকালে সত্য বুলবুলের কাছে গিয়ে আগের রাতে ঘটে যাওয়া ঘটনা বলে, আর বলে কোনো পুরুষই এই কাজটা করছে, এটা কোনো রাক্ষসীর কাজ নয়। কিন্তু বুলবুল বলে, পুরুষ কেন, কোনো মহিলাও তো এটা করতে পারে। সত্য বলে, কোনো মহিলা এভাবে কাউকে খুন করতে পারবে না। এরপর সত্য ঠাকুর বিনোদিনীকে জিজ্ঞেস করে ডক্টর সুদীপের ব্যাপারে, যে ডক্টর সুদীপ কবে থেকে এই বাড়িতে আসতেন। বিনোদিনী বলে, বড় ঠাকুর চলে যাওয়ার আগে থেকেই আসতেন। তখনই বুলবুল সেখানে চলে আসে, আর বিনোদিনী চুপ করে যায়। এবার সত্য সেখান থেকে চলে যায়। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখি ছোটবেলা থেকে সত্য আর বুলবুল একসাথে বড় হয়েছে, তাই বুলবুল আর সত্যের মধ্যে অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছিল। তবে বুলবুল এখন স্বামী আর দেওরের মধ্যে তফাৎটা বোঝে, কিন্তু সে সত্যকে ভালোবেসে ফেলে। আর এসব বিনোদিনী বুঝতে পেরে বড় ঠাকুরকে কান ভাঙানি দিতে শুরু করে। সে বড় ঠাকুরকে বোঝাতে থাকে বুলবুল আর সত্যের সম্পর্কের ব্যাপারে, কারণ বিনোদিনীর স্বামী যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিল, তাই
সে বড় ঠাকুরকে পছন্দ করত। বিনোদিনী বুলবুলের সামনে সত্য ঠাকুরকে বিয়ে করানোর প্রস্তাব রাখে, কিন্তু ইন্দ্রনীল ঠাকুর ঠিক করে সত্যকে লন্ডনে পাঠাবে পড়াশোনার জন্য। আর এ কথা শুনে বুলবুলের মন খারাপ হয়ে যায়। দেখতে দেখতে সত্য ঠাকুরের লন্ডন যাওয়ার সময় হয়ে যায়, আর যাওয়ার আগে সত্য বুলবুলকে একটা ডায়েরি দিয়ে যায়, যেটাতে করে তারা গল্প লিখত। এরপর সত্য লন্ডনে চলে যাওয়ার কথা শুনে বুলবুল সবসময় মনমরা হয়ে থাকা শুরু করে, আর বড় ঠাকুর এসব লক্ষ্য করছিল। সত্য এবার চলে গেলে বুলবুল ভেঙে পড়ে আর সত্যের দেওয়া ডায়েরির পেজগুলো ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয়। ওদিকে বিনোদিনী বড় ঠাকুরকে উস্কাতে থাকে, আর বড় ঠাকুর রেগে গিয়ে বুলবুলের ঘরে যায়। সেখানে বুলবুলকে দেখতে পায় না, কিন্তু ডায়েরির সেই পেজগুলো পুড়তে তিনি দেখে ফেলে, আর পেজে লেখা ছিল সত্য আর বুলবুলের নাম। এটা দেখে বড় ঠাকুর বুলবুলকে অনেক মারধর করে আর বুলবুলের 2 পা ভেঙে দেয়। আর পরের দিন বড় ঠাকুর বাড়ি ছেড়ে চলে যায়, আর তখন থেকেই ডক্টর সুদীপ বুলবুলের পায়ের চিকিৎসা করেন। আর বুলবুলের পা যখন ভাঙা ছিল তখন এই অবস্থার ফায়দা তুলে বড় ঠাকুরের মেজো ভাই মহেন্দ্র ঠাকুর বুলবুলকে রেপ করে। একে তো বড় ঠাকুর পা ভেঙে দিয়ে গেছে, তার ওপর এই অবস্থায় মেজো ঠাকুর তাকে নির্মমভাবে রেপ করে। আর এত যন্ত্রণা সহ্য করতে না পেরে বুলবুল সেখানেই প্রাণ হারায়। কিন্তু তখনই আমরা দেখি বুলবুল এখনো মরেনি, সে আবারও জীবিত হয়ে ওঠে। বিনোদিনী বুলবুলের এই অবস্থা দেখে বুঝে যায় যে মহেন্দ্রই এই কাজটা করেছে। এরপর বিনোদিনী বুলবুলকে বলে কাউকে এসব বিষয়ে না জানাতে, আর সে এসব না জানালে অনেক জামা কাপড় অনেক গয়না সে পাবে। এরপর মুভি আবার প্রেজেন্টে চলে আসে, আর আমরা দেখি গ্রামে আরো একটি খুন হয়েছে, আর একটি বাচ্চা মেয়ে সেটির সাক্ষী। সত্য ঠাকুর ঘটনাস্থলে পৌঁছায়, তখন মেয়েটি তাদের বলে কামিলা এ খুনটা করেছে। সবকিছু শোনার পর সত্য বুলবুলের কাছে যেতে গিয়ে দেখে ডক্টর সুদীপ সেখানে রয়েছে, আর সত্য দূর থেকে তাদের একসাথে দেখে সেখান থেকে চলে যায়। সত্য এবার গ্রামের সেবকের কাছে সমস্ত খুনের রিপোর্ট দেখতে চায়। রিপোর্টে সে দেখে ডক্টর সুদীপের সই করা, কারণ তিনি সমস্ত খুনের তদন্ত করে। সত্যের ডক্টর সুদীপের প্রতি সন্দেহ আরো বেড়ে যায়। এরপর সত্য বুলবুলকে বোঝাতে থাকে যে বড় ঠাকুর হয়তো বুলবুলের কোনো ভুলের জন্যই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কারণ বুলবুল ডক্টর সুদীপের সাথে মেলামেশা করত। আর বলে সে বড় ঠাকুরকে চিঠি লিখে বুলবুলের ব্যাপারে এসব কথা জানিয়েছে। বুলবুল এবার বলে তোমরা সবাই একই রকম। এবার সিন চেঞ্জ হয়, আর দেখা যায় বিনোদিনী আর বুলবুল মন্দিরের পুজোতে যায়। সেখানে একটি ছেলে বুলবুলকে বলে তার বাবার জন্য তার মা মারা গেছে। এরপর সত্য ডক্টর সুদীপকে নিয়ে গাড়িতে করে জঙ্গলে যায় রাক্ষসীকে ধরার জন্য। সত্য ভাবছিল সুদীপই এই খুনগুলো করেছে, তাই সুদীপকে বলে তার নজরে থাকতে। মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি দাঁড়িয়ে যায়, আর সত্য গাড়ি থেকে নেমে দেখে যে গাড়ি চালককে কেউ খুন করে ফেলেছে। মন্দিরে যে ছেলেটি বুলবুলের সাথে কথা বলছিল এটা তারই বাবা। সত্য এবার তার সামনে সেই রাক্ষসীকে দেখতে পায় আর তার ওপর গুলি চালায়, এবং ডক্টর সুদীপকে দেখতে পায় যে এই রাক্ষসী আর কেউ নয়, সেটা বুলবুল নিজেই। আর বুলবুলের পা দুটি উল্টো হয়ে আছে। আসলে বড় ঠাকুর বুলবুলের পা ভেঙে দেওয়ার পর বুলবুলের পা দুটি উল্টে যায়, আর এরপর থেকেই বুলবুল যে সব মহিলাদের ওপর তাদের স্বামীরা অত্যাচার করে সেসব লোকদের এইভাবে খুন করে। মহেন্দ্র ঠাকুরকে বুলবুলই হত্যা করেছিল। আর এদিকে সত্য রাক্ষসীকে খুঁজে না পেয়ে সারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, যাতে সেই রাক্ষসী পুড়ে ছাই হয়ে যায়। ডক্টর সুদীপ সত্যকে বাধা দিলে সত্য সুদীপকে জিজ্ঞেস করে তুমি ওকে কেন বাঁচাতে চাও, ও কে হয় তোমার? ডক্টর সুদীপ তখন বলে ও তো তোমার শুধু বন্ধু, কিন্তু তোমার তো সবকিছু, ও তোমার বৌদি। এবার সব বুঝতে পেরে সত্য নিজের কাজের জন্য অনেক আফসোস করে, এবং সেই সবকিছু বুঝতে পারে যে কেন বুলবুল এভাবে সব খুনগুলো করেছিল। ওদিকে বুলবুল সেই আগুনে জ্বলে যায়, কিন্তু সত্য তাকে বাঁচাতে পারে না। এরপর দেখা যায় সত্য বড় ঠাকুরকে একটি চিঠি লিখে যে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই ভয়ে যে আমিও তোমার মতো হয়ে যাব, আর আমি তোমার মতো হতে চাই না, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এরপর দেখা যায় 1 বছর পর বড় ঠাকুর আবার বাড়িতে ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই বড় ঠাকুর ঘুমিয়েছিল, আর তখনই কেউ ডেকে ওঠে ঠাকুর মশাই বলে। এতে বড় ঠাকুরের ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় সেখানে জ্বলন্ত আগুন থেকে বুলবুল বেরিয়ে আসছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।